হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সবাইকে খুব ভালো রেখেছেন। আজকে আমরা দেখে নেব যে অর্গ্যানিক্যালি আর ঘরোয়া উপায়ে কিভাবে আমরা গাছকে মিলিবাগের হাত থেকে বাঁচাতে পারি। কদিন আগে দেখলাম যে এই স্থলপদ্ম গাছটায় কিছু মিলিবাগ হয়েছে। এই হোয়াইট হোয়াইট ডাস্টের মতন দেখছেন, এইগুলি হলো মিলিবাগ। সবার আগে আমরা মিলিবাগগুলোকে হাতের সাহায্যে সরিয়ে নেব। এই মিলিবাগের জন্য কিন্তু গাছে প্রচুর পিঁপড়ে হয় এবং আমরা ভাবি যে এত পিঁপড়ে কোথা থেকে এলো, কিন্তু আসলে এই পিঁপড়েগুলি কিন্তু মিলিবাগের ডিম খেতে আসে এবং অল্প থাকতে থাকতেই কিন্তু আমরা গাছকে মিলিবাগ মুক্ত করব এবং সেটা খুবই জরুরি, না হলে কিন্তু গাছ অপুষ্টিতে ভুগবে। আর আমরা ভাববো যে কেন গাছটি এরকম আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর গাছ বাড়ছে না। আর পরিষ্কার করার সময় সবসময় কিন্তু এই টবেতে, যেই টবে এই গাছটি রয়েছে, একটা প্লাস্টিক বিছিয়ে নিতে হবে, না হলে এই পরিষ্কার করার সময় কিন্তু মিলিবাগগুলি টবের মাটিতে পড়ে যাবে, যেটা আমার এই ভুলটা হয়েছে। কেননা আমাকে আবার কিন্তু গাছ থেকে পরিষ্কার করার পরেও এই মিলিবাগগুলো কিন্তু এই মাটি থেকে আবার হাত দিয়ে তুলে তুলে পরিষ্কার করতে হয়েছে। তো তারপরে আমরা নিয়ে নেব নর্মাল রান্না করার হলুদ, টারমারিক পাউডার, ঠিক আছে, যেটা আমরা 1 কাপ জলে গুলে নেব হাফ চামচ দিয়ে, এবং তার সাথে 4 থেকে 5 ফোঁটা যে কোনো শ্যাম্পু নিয়ে নেব। ঠিক আছে, ভালো করে মিশিয়ে নিয়ে ডাইলিউট করে আমরা এই সলিউশনটা আবার 1 লিটার জলে ভালো করে গুলে নেব। গুলে নিয়ে আমরা তারপরে গাছে ভালো করে একদম স্প্রে করে দেবো, বা ধরুন আপনাদের যদি ওয়াটারিং ক্যান থাকে ওর মধ্যে ভরে ভালো করে গাছে দিয়ে দিতে হবে। হলুদে আছে ন্যাচারাল পেস্টিসাইডাল প্রপার্টিজ আর স্ট্রং গন্ধ, যেটা কিনা পোকাদের খাদ্য অভ্যাসটাকে নষ্ট করে দেয়, যার ফলে পোকাগুলো মরে যায় এবং গাছ থেকে সরে অন্য গাছে চলে যায়। তো আপনারা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে এই সুন্দর লাল গোলাপ দিয়ে। টাটা।